আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে, না দেখলে কিন্তু খুবই মিস করবে। আমরা তো খুব আনন্দ করেছি, আর তোমরাও না দেখলে কিন্তু খুব মিস করবে। আমি জানি তোমরা তো ভিডিওটা পুরো দেখবেই, তাই না? আর ভিডিওর প্রথমেই বলি, আমি সুপর্ণা, আমি থাকি পানাগড়। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে একটা ছোট্ট করে ফলো দিয়ে রেখো। অনেক কিছু তো বলে ফেললাম, এরপরে ভিডিওতে আসা যাক। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু সমস্ত রকম কাজ বাজ করে নিচ্ছি। তো দেখো, আমি কিন্তু উঠোনটাও সুন্দর করে এবার ছাদ দিয়ে নেব। তারপরে কিন্তু অনেক ঝটপট কাজ করছি, কারণ ওই যে এক্সাম দিতে যাব। তো দেখো, কল চালিয়ে জল ভরে স্নান করে রেডিও হয়ে নিয়েছি। তারপরে মাম্মামকে বলছে, শোনো, উঠে ভালো মেয়ে হয়ে, ঠিক আছে, ব্রাশ করে খাওয়া দাওয়া করে নেবা, ঠিক আছে? আমাকে একটা হাম্পি দিয়ে দাও। আমি দিয়ে আমি লিপস্টিক করব। তাই? হ্যাঁ। ঠিক আছে, টাটা। তুমি কিন্তু সাবধানে থাকবা। মাম্মাম কিন্তু আজ একটুও বায়না করেনি আমার সাথে যাবার জন্য, খুব ভালোভাবে আমাকে টাটা বাই বাই করে দিয়েছে। আর আমিও বেরিয়ে দেখো, আমাদের গাড়ি চলে এসছে, বসেও পড়েছিল। তো অনেক দিন পরে দেখো দিদিদের সবার সাথে দেখা হয়ে গেছে। সবাই কিন্তু খুব মজা করছি, আমরা মজা করে চলেও গেলাম। আচ্ছা, এই জায়গাটা কে কে চিনতে পারছো একটু কমেন্ট করে বলো তো যে এটা কোন জায়গা। তো তার মধ্যে দেখো আমরা পৌঁছেও গেছি সেখানে। তো চলো সবাই মিলে যাওয়া যাক ভেতরে। তো এই জায়গাটা কেমন লাগছে একটু কমেন্ট করে বলো, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো সবাই মিলে কিন্তু আমরা ভেতরে যাচ্ছি এবার। বলো বলো যে কেমন লাগছে। চারিদিকটা কিন্তু সবুজ আর সবুজ, ভীষণ ভালো লাগছিল। তো দেখো, যাওয়ার সাথে সাথে আমাদের সকালে টিফিন খাওয়ার জন্য থালা নিয়ে এখানে আজ যেহেতু সারাদিনটাই কাটবে, তো আমাদের জন্য কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছিল। এ দেখো, সবাই যে যার মতন থালা নিয়ে নিচ্ছে। এরপরে কিন্তু থালাটা ভালো করে ধুয়ে নেবো সবাই মিলে। তো এই দেখো, থালা ধোয়ার লাইনে কিন্তু ভিড় লেগে গেছে। তারপরেই কিন্তু এই যে আমাদের সকালের টিফিনে আজকে দেবে খাবার, সের জন্যই লাইনে দাঁড়িয়েছি। দেখো, দিদিভাই আবার থালা দেখাচ্ছে আমাকে। তো চলো খাবারটা নিয়ে নিই। আজকে টিফিনে ছিল মুড়ি, ঘুগনি, এক পিস শসা আর পেঁয়াজ। তো সকালে টিফিনটা কিন্তু আমাদের এই খেয়েই আজকে কেটে গেল। তো চলো খেয়ে নিই। এই দেখো, এরা কিন্তু আগের থেকেই বসে গেছে খেতে। তো আমিও এবার খেয়ে নিই, চলো। আমাদের সাথে সেক্ষেত্রে কিন্তু সবাই এই দেখো খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম আবার আমাদের যেখানে এক্সাম নেবে তারই পাশেই দেখো, এই যে যারা আমাদের আগে ট্রেনিংয়ের এক্সাম দিয়েছিল তারা সবাই যে ফটো তুলে এখানে সুন্দর করে স্যাররা কিন্তু রেখে দিয়েছে। এই যে ওরা যে হাতের কাজগুলো করেছিল সেগুলো কিন্তু এখানে সুন্দর করে রাখা আছে। ভীষণ সুন্দর সুন্দর জিনিস ওরা বানিয়েছিল। তো দেখো, তোমাদের কিন্তু জুম করে করে দেখাচ্ছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আমার তো ভীষণ ভালো লেগেছে। এখানে কিন্তু অনেক রকমেরই ট্রেনিং হয়। এ দেখো, যেরকম সেলাই, তারপরে জুয়েলারি ট্রেনিং। তো এই দেখে আমরা কিন্তু এরপরে চলে যাচ্ছি যেখানে আমাদের এক্সাম হবে, সেই রুম। তো দেখো, যাবার সাথে সাথে সামনে কি একজন, আমরা কিন্তু প্রথমে ওকে দেখে চমকে উঠেছিলাম। তারপরে বেশ ভালোই লাগলো, নতুন একটা জিনিস। তারপরে দেখো, সবাই কিন্তু রুমে ঢুকে গেছি। আর এই যে হচ্ছে আমাদের পরীক্ষার হল। ঢুকেই কিন্তু যে যার মতন দেখো সিট নিয়ে বসে পড়েছি। তারপরেই কিন্তু সবাই নিজের নিজের যে ইউনিফর্মগুলো সেগুলোও পরে নিয়েছি। পরীক্ষা দিতে এসেছি, ইউনিফর্মগুলো না পরলে হয়, তাই না বলো? তো যে যার মতন সবাই কিন্তু একটু পড়াশোনা করতে লেগে গেছে। সবারই যেহেতু সংসার আছে, এই কারণে বাড়িতে আর কি কতটা পড়েছে বলো। যাই হোক, সবাই কিন্তু খুব ভালো মতন এক্সামটা দিয়েছিলাম। আর এই দেখো, এই দিদিভাই কিন্তু আমাদেরকে নিয়ে গিয়েছিল এই ট্রেনিংয়ের জন্য। উনি যেহেতু কোনো রকম এক্সাম দেবে না, তাই ওনার টেনশনও নাই। তাই দেখো, উনি একটু রিলস দেখছিল। তো তারপরে কিন্তু আমাদের ওই যে 12 দিন আমরা শিখেছিলাম সেইগুলো কিন্তু আমাদের এখানেও বানিয়ে দেখাতে হয়েছিল। তো দেখো, আমরা কিন্তু সবাই মিলে হাতে হাত দিয়ে বানিয়ে ওনাদেরকে দেখিয়েছিলাম। ওনারা কিন্তু খুবই খুশি হয়েছিলেন আমাদের কাজ দেখে। তো এই দেখো, যে যার মতন সবাই কিন্তু এক একটা কাজ করতে লেগে পড়েছে। আমাদের কিন্তু এই দেখো, এইগুলো আমরা বানিয়েছি। এটা বানানোর পরেই কিন্তু আমরা চলে যাব দুপুরের লাঞ্চের জন্য। এই দেখো, সবাই ওই পরীক্ষাটা কমপ্লিট করে সবাই কিন্তু লাঞ্চের জন্য চলে এসেছে। এই দেখো, আমাদের লাঞ্চে আজকে কি কি মেনু ছিল তোমাদেরকে শেয়ার করি।
তো বলো কিন্তু আজকে লাঞ্চটা আমাদের কেমন লাগলো তোমাদের। তো যাই হোক, এই দেখো আমাদের কিন্তু খাবার দিয়েও দিচ্ছে, এরপরে আমরা কিন্তু খেয়ে নেব। চলো তোমরাও খাওয়া দাওয়া করে নিও। এই দেখো এত ভাত দিয়ে দিয়েছিল যা আমি খেয়েও পারিনি। প্রথমে কিন্তু উচ্ছেল ভাজা, তারপরে পাঁপড়, তারপরে ডাল, তারপরে একটা সবজি দিয়েছিল পটল দিয়ে আলু দিয়ে তরকারি, তারপরে কিন্তু এই যে স্পেশাল চিকেন, লাস্টে একটা রসগোল্লাও কিন্তু দিয়েছে। এই দেখো এরা কিন্তু খেতে বসেও পড়েছে, খুব তাড়া এদের খাওয়ার জন্য। তো চলো ওদের সাথে সাথে আমিও একটু খেয়ে নিই। আর এই দেখো এইখানে কিন্তু সবাই বসে পড়েছে আমাদের সাথে সাথে, কিন্তু যারা এসেছিল সবাই দেখো খাওয়া দাওয়া করতে বসে পড়েছে। সবাই মিলে কিন্তু আজ ভীষণ আনন্দ করেছি। দেখো সবাই কিন্তু খেতে বসে পড়েছে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গেছিলাম সেই যেই রুমে পরীক্ষা দিয়েছিলাম সেই রুমে। এই দেখো এসেছে, আমাদের জন্য কিন্তু অনেক রকম গিফট রেডি করে রেখেছে স্যাররা। তারপরে আমাদের অনেকভাবে বুঝিয়েছে। এই দেখো সার্টিফিকেট আর গিফটটা দিয়ে দিয়েছে। তারপরে কিন্তু আমরা সবাই মিলে বেরিয়েও পড়েছি এই দেখো বাড়ি আসার উদ্দেশ্যে। চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখাচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।